সন্ধ্যা নামলে একসময় গ্রামের মাঠ, গাছের ছায়া আর জলাভূমির ধারে জোনাকির আলোয় মুখর হতো শিশুদের উচ্ছ্বাস। আজ সে পরিচিত দৃশ্য দ্রুত মিলিয়ে যাচ্ছে। গবেষণায় দেখা যাচ্ছে প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হওয়া, বেড়ে যাওয়া আলোর দূষণ এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহার জোনাকির সংখ্যা উদ্বেগজনকভাবে কমিয়ে দিচ্ছে। বিশ্বে প্রায় ২,০০০-এর মতো জোনাকির প্রজাতি পাওয়া যায়। এদের বেশিরভাগই আর্দ্র, অন্ধকার ও শান্ত পরিবেশে বেঁচে থাকে। পুকুর পাড়, জলাভূমির ঝোপঝাড়, পচা কাঠের অংশ কিংবা অরণ্যের গভীর ছায়া। অথচ নগর সম্প্রসারণ ও আধুনিকায়নের ফলে এসব টিকে থাকার জায়গাগুলি ক্রমশ হারিয়ে যাচ্ছে। খোলা মাঠ ভরাট হয়ে যাচ্ছে বহুতল ভবনে, ম্যানগ্রোভ বন কেটে কৃষিজমি তৈরি হচ্ছে, নদী তীর জুড়ে বাড়ছে মোটর চালিত নৌকার শব্দ। ফলে জোনাকির জন্য প্রয়োজনীয় নিরাপদ অন্ধকার ও শান্ত পরিবেশ আর আগের মতো অবশিষ্ট নেই। যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী সারা লুইসের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় বলা হয়, জোনাকির টিকে থাকার জন্য খুব নির্দিষ্ট পরিবেশগত শর্ত দরকার। তারা সাধারণত যেখানে জন্মায় সেখানেই থেকে যায় এবং সেখানেই প্রজনন করে। তাই পরিচিত আবাসস্থল নষ্ট হলে তাদের জীবনচক্র ভেঙে পড়ে এবং নতুন প্রজন্ম জন্মানোর সম্ভাবনাও কমে আসে। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম আলো, যা আজ জোনাকির জন্য অন্যতম বড় হুমকি। জোনাকি তাদের শরীরের আলো ব্যবহার করে সঙ্গীর সঙ্গে বার্তা বিনিময় করে। পুরুষ জোনাকি আলো দিয়ে সংকেত পাঠায়, আর স্ত্রী জোনাকি তা বুঝে প্রতিক্রিয়া জানায়। কিন্তু রাস্তার লাইট, বিজ্ঞাপন বোর্ড, বাজারের আলোর ঝলকানি কিংবা গাড়ির হেডলাইট সব মিলিয়ে জোনাকির স্বাভাবিক সংকেত প্রেরণ পুরোপুরি বিঘ্নিত হয়। অন্যদিকে কৃষি জমিতে ব্যবহৃত বিভিন্ন কীটনাশক জোনাকির লার্ভা পর্যায়ে মারাত্মক বিপদ তৈরি করছে। লার্ভা সাধারণত ১ থেকে ২ বছর পর্যন্ত বেঁচে থাকে, তবে মাটির মধ্যে থাকা রাসায়নিক উপাদান তাদের জীবন শুরু হওয়ার আগেই ধ্বংস করে দিতে সক্ষম। তবুও আশার কথা রয়েছে, এখনও পরিস্থিতি পুরোপুরি অপ্রতিরোধ্য হয়ে যায়নি। সচেতনতা বৃদ্ধি, অপ্রয়োজনীয় কৃত্রিম আলো কমানো, কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং জোনাকির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করা গেলে এই আলোকজীবগুলিকে রক্ষা করা সম্ভব। সামান্য প্রচেষ্টাই জোনাকির টিকে থাকার পথ খুলে দিতে পারে, আর নতুন প্রজন্ম আবার ফিরে পেতে পারে সেই হারিয়ে যাওয়া আলোর আনন্দ। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।